আপনি কি হতাশ হয়ে গেছেন? আপনার চোখগুলো কি কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে গেছে? আর মন এখন এটা মানতে লেগেছে যে হয়তো সেই মজেজা হবে। নিজের চেহারাতে একটা খুব সুন্দর হাসি আনুন, কেননা আপনার ধারণাই নেই যে আরশে ইলাহিতে আপনার জন্য কি ফয়সালা হয়েছে। সেই দোয়া যেটাকে আপনি অসম্ভব ভেবে চেয়েছিলেন, সেই দোয়া যেটাতে দুনিয়া হাসছিল আর যেটাকে আপনার অন্তর রদ করে দিয়েছিল, সেটা এখন কুন ফায়াকুনের মাকাম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ পাক আপনার নসিবের দরজা কড়া নেড়েছেন, আর সেই দুনিয়ার নিজাম আপনার এই দোয়াকে সম্ভব করার জন্য কাজে এসে গেছে। আজকের এই ভিডিও এই সময়ে তোমার সামনে আসা কোনো কাকতালীয় নয়, এটা আমার রবের ইশারা। এটা আপনার জন্য গায়েব থেকে আসা একটা বার্তা। যদি আপনার সামনেও এই 5টি নিশানি পরিষ্কার হচ্ছে, তো অভিনন্দন, আপনার মজেজা ব্যাস আপনার বারান্দায় দাঁড়িয়ে আছে। এই ভিডিওর এক একটা সেকেন্ড আপনার ভাঙা হৃদয়কে জুড়তে চলেছে, কেননা এই ভিডিও বানানোই হয়েছে শুধু আর শুধুমাত্র আপনার জন্য। যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় আর মানুষ হার মানতে লাগে, তখন গায়েব থেকে আল্লাহর সেই সিদ্ধান্ত আসে যা অবাক করে দেয়। এটা ওই মুহূর্ত যেখানে আপনার অস্থিরতা শেষ হয় আর মজেজা শুরু হয়। নিশানি নম্বর 1, মনের হঠাৎ প্রশান্ত হয়ে যাওয়া আর দুনিয়ার উপরে পরোয়াহীন হয়ে যাওয়া। যখন আল্লাহ পাক কারো দোয়াকে কুন ফায়াকুনের মাকাম পর্যন্ত পৌঁছে দেয়, তো সবচেয়ে প্রথম পরিবর্তন মানুষের মধ্যে আসে। আপনার পরিস্থিতি একদম বদলায় না, ঝড় যেমন তেমনই চলছে, চিন্তা তেমনই থাকে, কিন্তু হঠাৎ আপনার মনের ভিতরে একটা আজব আর গভীর শান্তি নেমে আসে। সেই দুঃখ, সেই কষ্ট, সেই অস্থিরতা যা আপনাকে রাতগুলোতে ঘুমাতে দেয় না, সেটা একদম শেষ হয়ে যায়। আর এর জায়গায় একটা এমন প্রশান্তি নিয়ে নেয় যেন কথা প্রকাশ করা সম্ভব হয় না। আপনার মন ডেকে ওঠে যে আমার রব আমার সাথে আছেন, আর যা হবে খুব উত্তমই হবে। এটা ওই মাকাম যেখানে আপনি দুনিয়ার উসিলা থেকে মুক্ত হয়ে শুধুমাত্র মোসাব্বিবুল আসবাবের ওপরে তাওয়াক্কুল করে নেন। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি পায়। যখন আল্লাহ মজেজা দেখাতে চান, তো তিনি আপনার মনকে তার জিকির আর তার সত্তার ওপরে এভাবে প্রশান্ত করে দেয় যে আপনাকে দুনিয়ার কোনো শক্তি হতাশ করতে পারে না। এই নিশানির সাক্ষ্য আমাদেরকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকেও পাওয়া যায়। কখনো তিনি বলেছেন, মুমিনের সমস্যাও আজব, তার প্রতিটা কাজেই কল্যাণ আর কল্যাণ আছে, আর এই কথা মুমিন ছাড়া কেউ জানে না। যদি সে কোনো স্বস্তি পায় তো শুকরিয়া করে, তো এটা তার জন্য ভালো হতো, আর যদি তার কোনো ক্ষতি হয় তো সে সবর করে, এটাও তার জন্য উত্তম হয়। যখন আপনার অসম্ভব দোয়া কবুলিয়তের ওই শেষ দরজাতে পৌঁছায়, তো আল্লাহ আপনাকে এই সবরকারী আর শুকরিয়াকারী মুমিনের কাতারে দাখিল করে দেন। আপনি কাঁদেন না, আপনি অভিযোগ করেন না, বরং আপনার মন নীরবভাবে হেসে জেনে নেয় যে এখন আমার মজেজা দূরে নয়। যদি আপনারও নিজের ভিতরে অফুরন্ত শান্তি অনুভব হতে লেগেছে, তো বুঝে যান যে আরশ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে। কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন মানুষ ভিতর থেকে একদম ভেঙে যায়, কিন্তু সেই ভাঙা হৃদয় থেকেই মজেজা জন্ম নেয়। যখন আল্লাহ কিছু বড় দিতে চান, তো তিনি প্রথমে আপনাকে দুনিয়ার সমস্ত মিথ্যা আশ্রয় থেকে মুক্ত করে দেন। নিশানি নম্বর 2, উসিলার একেবারে শেষ হয়ে যাওয়া আর একাকিত্ব পাওয়া। যখন আপনার দোয়া কুন ফায়াকুনের মাকাম পর্যন্ত পৌঁছায়, তো প্রকাশ্যভাবে আপনার সমস্ত রাস্তা বন্ধ হওয়া শুরু হয়ে যায়। সেই মানুষেরা যাদের ওপরে আপনার বড় আশা থাকে, তারা সাথ ছেড়ে যায়। সেই উসিলা যেগুলোতে আপনার ভরসা থাকে, সেটা একেবারে শেষ হয়ে যায়। মানুষের মনে হয় যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে আল্লাহ আপনাকে দুনিয়ার ছোট ছোট আশ্রয় থেকে বের করে তার নিকটে করছেন। আপনি এক এমন একাকিত্ব পেয়ে যান যেখানে আপনার আর আপনার রব ছাড়া কোনো তৃতীয় কেউ থাকে না। এটা ওই মাকাম যেখানে মানুষ ডেকে ওঠে যে ইয়া আল্লাহ, এখন আপনি ছাড়া আমার কেউ নেই। আর মনে রাখুন, যখন দুনিয়ার কোনো আশ্রয় বাকি না থাকে, তখন গায়েবের সাহায্য আসে। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন,
আর যে আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে তো তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। যখন আপনি এই একাকিত্বে নিজের রবকে নিজের জন্য যথেষ্ট মেনে নেন তো দুনিয়ার নিজাম বদলে যায়। অন্ধকার সাক্ষী যে যখন হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে অন্ধকারে একা ছিলেন, যখন কোনো মানুষ কোনো উসিলা তার সাহায্য করতে পারত না, তখন তিনি ওই গভীর অন্ধকারে তার রবকে ডেকেছিলেন, আর আল্লাহ অসম্ভবকে সম্ভব বানিয়ে তাকে ওই বিপদ থেকে নাজাত দিয়েছিলেন। যদি তুমি আল্লাহর ওপরে তেমনই তাওয়াক্কুল করো যেমনটা তাওয়াক্কুল করার হক আছে, তো তিনি তোমাকে এমনভাবে রিজিক দিবেন যেমনভাবে পাখিদেরকে দেন, যারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। ব্যাস, যখন জীবন আপনাকে একদম একা করে দিবে আর সমস্ত উসিলা শেষ হয়ে যাবে, তো কাঁদবেন না, বরং হাসুন। কেননা এটা ওই কথার সবচেয়ে বড় নিশানি যে এখন আপনার কাজ দুনিয়ার মানুষ নয়, বরং দুনিয়ার মালিক নিজে করতে চলেছেন। যখন রাতের অন্ধকার তার গভীরতায় পৌঁছায়, তো সেটা এই কথার প্রমাণ হয় যে এখন সকালের সূর্য বের হতেই চলেছে। একদম এভাবেই যখন আপনার পরীক্ষা তার একদম শেষ সীমাকে ছুঁয়ে নেয়, তো বুঝে যান যে মজেজা একদম আপনার মাথায় দাঁড়িয়ে আছে। নিশানি নম্বর 3, তাওয়াক্কুলের জন্য চোখ খুলে যা। যখন আল্লাহ পাক কারো অসম্ভব দোয়াকে কুন ফায়াকুনের মাকাম পর্যন্ত পৌঁছে দেন, তো তিনি গায়েব থেকে আপনার মনকে টানে। আপনার শিডিউল যেমনই হোক না কেন, আপনি কতই ক্লান্ত কেন না হন, কিন্তু রাতের ওই শেষ প্রহর যাকে তাহাজ্জুদের সময় বলে, আপনার চোখ হঠাৎ খুলে যায়, আপনার মন অস্থির হয়ে উঠবে। আপনি উঠুন, অজু করুন, আর আপনার রবের সামনে সিজদাতে পড়ে যান। আর যখন আপনি সিজদাতে পড়ে যাবেন, তো আপনার কথা শেষ হয়ে যাবে আর শুধু অশ্রু গড়িয়ে পড়তে লাগবে। আপনার মনে হবে যে আপনার মন গলছে আর আপনি আপনার রবের সবচেয়ে বেশি নিকটে। এটা ওই বিশেষ সময় হয় যখন বাদশাদের বাদশাহ আসমানি দুনিয়াতে নাজিল হয় আর ডাকে যে আছে কেউ চাওয়ার যাকে আমি দিব। হাত তুলে এখনই আপনার রবের শুকরিয়া আদায় করা শুরু করে দিন, কেননা এখন ওই অসম্ভব দোয়া কবুল হতে শুরু করেছে। ইয়া আল্লাহ, এই ভিডিও শ্রবণকারীকে আপনার ওই মজেজা দেখিয়ে দিন যারা রাতগুলোতে অস্থির হয়। যদি আপনার বিশ্বাস আছে যে আরশওয়ালা আপনার লাজ রাখতে চলেছে, তো কমেন্টে জলদি আমিন লিখে দিন। কে জানে কার আমিন কত আগে কবুল হয়ে যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।